रहमतुल्लिल आलमीने फरमाइला ও আমার সাহাবায়ে কেরাম বেহেশতর বাগানে দি যে সময় তুমি তাই যাইবাই বেজান খালি ফল ফাড়িয়া কুসল সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেলা বলে রে বেহেশতর বাগান তো এখান মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ ومنبري على حوضي তরজমা করার আগে বড় করে সুবহানাল্লাহ। আমরা তো জানি আমরা নবিয়া ফরমাইছেন বেহেশতর বাগান হইল তান গোর আর তান মিম্বরের মাঝখান। দুনিয়ার আর কোন জায়গা খান বেহেশতর বাগান? এক সাহাবীয়ে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ, ও আল্লাহর রসুল বেহেশতর বাগান আর কোনানো? রহমতুল্লিল আলামিনে উত্তর দিলা হিলাকুজ যিকর। যে যে জায়গাত বইয়া আমার বন্দা হলে আল্লাহর কথা আলোচনা করেন, আল্লাহরে অন্তর লইয়া বইন, ও জায়গার নাম বেহেশতর বাগান। আমরা ইন্ন যতজন বইছি অন্তর চিনি না আল্লাহ বড় করে হোক। একবার আল্লাহ কইলে নবিয়ে ফরমাইছেন ৭০টা নেকি দেওয়া হয়। আমরা অন্তরকে বাবা হল আপনারা কষ্ট দিছি, আমি ডুলাইয়া আনছি। পয়লা নম্বর আমার বদ অভ্যাস হইল সিতুর ভিতর হইলে কথা হইতে পারি না। আর ২ নম্বর হইল দুনিয়ার বাস্তবতা দেখোকা, আসমান তাকে যদি মেঘ পড়ে আর ও গোল্লাসের উপরে ফিলিস্তিয়া নিয়ে উঠানো তো ওই একটা ফুটা পড়ব সেনে গেলাসর মুখ মাথুকা ডাকা ডাকা বন্ধ। আর যদি ও গ্লাসের মুখ তাকে কোন মুখা হোক আসমান মুখা, আসমান মুখা বলব না বলতো নাই বড় করে হুকা। আমরা দিল খান যদি তাকে কোন মুখা বড় করে হুকা আল্লাহ মুখা, আর চোখ তাকে মুল্লা মুখা মাতো না কেন? দিল তাকে আল্লাহ মুখা আর চোখ তাকে মুল্লা মুখা আর খান তাকে মুল্লার খোতা মুখা। আল্লাহ নিজে কইরা এই ই মহফিল তনে বেহেশতর মতো নিয়ামত হাসিল করি উঠবা। লিমান কানা লাহু কলবুন আও আলকা সামা ওয়া হুয়া শাহীদ ذلك ذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد। অন্তরের মাঝে কোনো আবিজাবি নাই, অন্তরের মাঝে কোনো জ্বালা যন্ত্রণা নাই, অন্তরের মাঝে কোনো জাবড়া জুবড়া নাই। একমাত্র আমি আজকে বইছি খারে ভাইতাম আল্লাহ ভাইতাম। আল্লাহ ভাবার নিয়তে যদি বইয়া থাকি, আমার এখন বেআমল কোনো মূল্যায়ু যদি কথা হইন, তাহলে আমি আল্লাহ ভাবার ব্যবস্থা হইবনি না হইতো নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল খিলা বুঝাইতাম নিজর নাই ইলিম নাই আমল কোনটা। এক ঘটনা হাদিসর ঘটনা আপনারা সামনে বয়ান করি শুনবানি আপনারা। আমি যে আয়াত তিলাওয়াত করছি হোক আসাই খেউর ইয়াদ আছে কি হোক আসাই ফাজ করুনি ইনো খালি জিকির করার কথা নাই, ইল্লাল্লাহ হওয়ার কথা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার কথা নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হওয়ার কথা নাই। আল্লাহ কইন বন্দা তুই নেক আমলের মাধ্যমে যখনই আমার ইয়াদ করবে আমি আল্লাহ তখনই তোরে ইয়াদ করব। তার দৃষ্টান্ত হইবার লাগে আপনার কাছে হইয়ার একটা ঘটনা হইতাম শুনবানি আপনারা বলছো চাচা ঠিক আছে। আমরা 3 খাম, আমরা যারা বইছি আমরা খাম, এই মুহূর্তে হয় খাম
তিন খাম, হুনা, বুঝা, মানা। ঠিক আছে নি হোকা? হুনা, বুঝা, মানা। এই তিন খাম যদি আমরা এখান থেকে লইয়া উঠতাম পারি, রহমতুল্লিল আলামিনে ফরমাইন আল্লাহর ওলি বনিয়া তুমি এখান থেকে উঠবাই। সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। হুনছি আল্লাহর কথা, হুনছি রসুলের কথা, মানিয়া গেলাম, মানিয়া গেলাম। রহমতুল্লিল আলামিন উহুদর যুদ্ধত গেছেন। হুনছেন উহুদর যুদ্ধ হয়েছে একটা। হাজি সাহেব বহুত আসনি কেন, হয়তো উহুদর ফাড় দেখে আইছে। জি, উহুদর ফাড় দেখে আইছে। উহুদর যুদ্ধ হয়েছে। উহুদর যুদ্ধটা বড় মারাত্মক যুদ্ধ হয়েছে। এক টাইমে আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় করে হোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাতল করবা লাগি, শহীদ করবা লাগি কাফির হলে একটা ফন্দি বাতিসলা এক গাতে কুদিয়া তৈছ, আর গাতর উপরে হালকা পাতলা কিছু আবরণ দিয়া গুড়িয়া রাখিছ। তার উদ্দেশ্য হইল দৌড়িয়া যদি মোহাম্মদ ওবায় আইন হোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে ইনো ফাড়া মারলেও তাই কুদানো পড়বা, বড় করে হোকা গাড়াত পড়বা। গাড়া হইল না গাত হইল, গাত গাড়া গাড়াত। ই নিয়ত মুমিনে করছেন না কাফিরে করছেন? আল্লাহ এই গাড়া এগু দেখছেন না দেখছেন না? নবীয়ে কিন্তু আর প্রথম অবস্থায় যখন যুদ্ধ লাগছে আর সাহাবায়ে কেরাম লন্ডভন্ড হয়ে গেছেন, সিতুর ভিতর হয়ে গেছেন, কার শয়তানে আওয়াজ উড়াই দিছে কাদ কুতিলা মুহাম্মদ। হে ইমানদার হল, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শহীদ করা হয়ে গেছে কি। এই সময় সাহাবায়ে কেরাম ওরা রয়েছেন শরীরের শক্তি মা কোনটা মাত্র না যে নবীল্লা কি যেটা করলাম, নবী যদি তা হই না আমি আর বাঁচিয়া ইয়া সাহাবায়ে কেরাম যেই জন্য আছেন বইতেছে। রহমতুল্লিল আলামিন আটিয়া যাইরা যাইতে সময় কোকা কুনা না ভরছ বলি গেছে, বড় করে হোকা গাড়া। বুঝা গেল চকুর আগে যে গাড়া অক্টার খবর আল্লাহ না জানাইলে তাই বড় করে হও। এতে বুঝা গেল নবীয়ে গাইবর খবর যদি আল্লাহ জানাইতে তাই না ফরিয়া নিজে মররা ইকানোর খবরটা তাই বুঝাইতাম পারছি। পড়ে গেছ যেমনে পড়ছেন কাফির হলে দেখলা ও সুযোগ যায়, নাউজুবিল্লাহ আসমানি আওয়াজ দি পড়ো, ও যায় সুযোগ মোহাম্মদ রে ধরো। বৃষ্টির মতো রসুলদের লক্ষ্য করিয়া তীর ছাড়া আরম্ভ হয়েছে। কিছু সাহাবায়ে কেরাম আশপাশ আসলা, এরা দেখছেন রসুল গাড়াত পড়ছেন, তারা দৌড়িয়া ইয়ে সাইলো গালাবায় গেরাও করেছে। খাইল নাস্তা উস্তা করার বাদে তেও সুবহানাল্লাহ কইবা, এবলা কইবার খান নাই। সুবহানাল্লাহ কইলে কিতা মিলিয়ে জানেননি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন, তিরমিজি শরীফের হাদিস।
সরবরে কায়নাত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার কোন উম্মতে যদি অন্তরতনে একবার সুবহানাল্লাহ পড়ে, একবার যদি আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনে তার ই সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ রে অত ওজন আল্লাহ বানাইন, কিয়ামতের দিন যখন তার নেকি বদি ওজন হইব, নেকির ভাল্লা বাই সুবহানাল্লাহর ওজন বাড়ি হইব। এর লাগি নমাজ সবচেয়ে বড় ইবাদত নাই নিবা, কিন্তু সুবহান কোন ইবাদত বেশি? হায় হায়, তে তো নমাজি হইলে বড় করে কইতে হইবা, তো হানিমা বান্দিও সুবহানাক কা ছাড়ি দেও কিতা হো বড় করে হো সুবহান। রুকুত কিয়া সুবহান, সজদাত কিয়া সুবহান। এক রাকাতো এক রুকু এক তহরিমা দুই সজদা ওলা নাই নিবা, তে দুই সজদা 4 বার খোয়া লাগে সুবহান। দুই সজিদায় 3 দুগুণে কমপক্ষে 3 দুগুণে 6, এক রুকু 3 কত হইল 9, আর তহরিমা বান্দিয়া এক রাকাতো 10 বার সুবহান খোয়া লাগে। আরো বড় করে হয় সুবহানাল্লাহ। তাও হইলে 4 রাকাত পড়লে 4 দশে নমাজ জেলা বড় ইবাদত, সুবহানাল্লাহ বড় নাম। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইলা সুবহানাল্লাহর ওজন অতখান, কিয়ামতের দিন দেখবাই তোমার নেকির ফাল্লা বাড়ি হয়ে গেছে। আরো রিওয়ায়াত আছে দেখবাই নেকির ফাল্লা বড়িয়া ভাইয়া পড়ে। এর লাগি ওয়াজ আইলে আলিম হলে কইয়াও সুবহানাল্লাহ খোয়াইতে পারেন না, কারণ শয়তানে বুঝে যে আলিমর কথার উপরে যদি গিয়ে কইলাইতে নেকির ফাল্লা বড়িলা। হও শয়তানের পক্ষে যাইতে না বিপক্ষে? বড় করে হও। বিপক্ষে গেলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জুড়ে কইবাই তো, জিও কইলে ভারতাই নাই। হও কিতা কইতাই আলহামদুলিল্লাহ। রাসূল গাড়াত ফসল সাহাবায়ে কেরামে গেরাও দিছে। আল্লাহ জানেন এই কাফির গুলোর হাজার হাজার তীর ইয়া যে পড়ের, কত সাহাবায়ে কেরামর শরীরে যে জাজরা করছে মাহবুদে জানেন। হও বড় করে সুবহানাল্লাহ হও। গেরাও দিরা খারে হও বড় করে হও। নবীরে হেফাজত খেনে করেন তে আমরা বুঝতাম। কুরআন শরীফ নাজিল হয়েছে খার গেছে? মুসলমান সত্য কথা হোক, বড় করে হোক। কুরআন শরীফ নাজিল হয়েছে নবীর গেছে, দিন আল্লাহ পরিপূর্ণ করছে ও নবীর গেছে, ঠিক না? ঠিক নাই? সাহাবায়ে কেরামর খেয়াল হইল নবী বাঁচাইলে কুরআন বাঁচব, তোকা নবী বাঁচাইলে সুন্নত বাঁচব, নবীর হেফাজত করলে দ্বীনের হেফাজত হইব, নবীর হেফাজত হইলে ইসলামের হেফাজত হইব, নবীর হেফাজত হইলে শরীয়তের হেফাজত হইব, নবীর হেফাজত হইলে কিয়ামত পর্যন্ত অসংখ্য গণিত আদম সন্তানে আল্লাহর হেদায়েতের নূর লইয়া দুনিয়াতে যাইতে পারবা। ও লক্ষ্য সামনে রাখিয়া সাহাবায়ে কেরামে গেরাম আছে। যখন ইতাই দেখছেন যে ই মুকা তীর মারলে রসুলোর উফরে পড়েন না, তান আশিক হলে হৌকা গেরাও, তখন টিল্লার উফরে তাকে উফর মুকা ছাড়া আরম্ভ করছে। লামসই এক সাহাবি, এর নাম হইল তলহা। হৌকা নাম কিটা? বড় করে খাও রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ
আপনি চিন্তা করার কোনো কারণ নাই। তলহার এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত শরীরের মাঝে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মোবারকের মাঝে একটা তীরও পড়তে দিতা নাই। আল্লাহ জানেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে যে হাত ধরিয়া রাখছেন রাসূলের মাথার উপরে। কাফিরগুলোর নিক্ষিপ্ত হাজার হাজার তীর ইয়া ভোরের সকলটি তীর ইয়া হযরত তালহার তো গাতের নবীর উপরে একটা ভরে। যারা গেরাও দিয়া নবীরে রাখলা, নবীর হেফাজত করলা, কইলাম তো নবীর হেফাজত, কোরআনের হেফাজত, নবীর হেফাজত, সুন্নতের হেফাজত, নবীর হেফাজত, ইসলামের হেফাজত, নবীর হেফাজত, দ্বীনের হেফাজত। আল্লাহ দেখরা না ইহা কবরিস্তানও মাতিয়ার না কিতা উত্তর দুকা আল্লাহ দেখরা নানি বুঝরা নানি। যখন যুদ্ধ শেষ হয়েছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকানার নাই, রসুল্লোর কাছে লইয়া গেলে ভালো হইল। এই সময় তো হসপিটাল আসিল না, এই সময় পুরো হসপিটাল খেয়ে আসলা। মুহাম্মাদুর আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হল শবদ বেকিল কাল। আল্লাহু আকবার বড় করে হোকা। হে আল্লাহর নবী তোমার চেহারা মুবারক আল্লাহ এমন নিয়ামত দিছে যে মুশকিল আমরা উম্মতের সামনে আয় নবী তোমার সামনে আবার বাদে আল্লাহ মুশকিল দে আসান করে দিলাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে লইয়া গাড়ার ভিতরে ফাউদির সাফর গাত ডিভা দিয়া রাখছেন। সাফে নেস মারছে, নেস বুঝেননি আপনারা, খামড় মারছে, ২০ মাথার উপরে উঠছে। রসুলের মাথা মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে। আর সাফর বেদনায় চোখ বাইয়া পানি পড়িয়া রসুলের গাল মুবারক বসছে। হায় হায় বড় করে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চকুর পানি পড়ার বাদে রহমাতুল লিল আলামিনে চাইছে, মা লাকা ইয়া বাবা, হে আবু বকর তোমার কিতা হইছে? ও দেখো আওখানো আবু বকরের যে পাও হাফে খামড় মারছে ও রানও তো রসুলের মাথা নাই নিবা, কিন্তু আবু বকর রে খামড় মারিয়া মাথা বেদনা উঠিয়া রক্ত বার হয়ে যা তাই কইতে পারবি বড় করে হোক। এতে বোঝা গেল রসুল রে আল্লাহ না জানাইলে কোনটা হোক বড় করে হোক। আবু বকর তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমারে তো সাপে খাওয়া মারছে। 2 আশিকর মায়ের হরছে বাসি বাসলে কি নন্দকে দিওয়ানা বাস। হায় রে হায়, হরছে বাসি বাসলে কি নন্দকে দিওয়ানা বাস, বা মোহাম্মদ হুশ বাসো বা খুদা দিওয়ানা বাস। আল্লাহু আকবার। আল্লাহর পাগল হল গাতর ভিতরে তাকে যে হাফে দংশন করেন। এক রিবায়ত মতো রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, বনি ইসরাইলের এক ওলিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ তোমার আখেরি জমানার নবী বহুত মূল্যবান নবী হইবা, আমারে তান চেহারা দেখার তৌফিক দান করো। আল্লাহ তার দোয়া কবুল করছে। তাই মারা যাওয়ার বাদে রসুল হিজরতর রাজ্যে গাত গিয়ে হামাইতা, ও গাত
আল্লাহ বেটারে বয়া তৈছেন 4000 বছর থাকে। বুঝা গেল 4000 বছর আগেও আল্লাহর জানা যে আমার দোস্ত হিজরত করতে উগাত সুবহানাল্লাহ কওয়া যায় না। হাফ খার পাগল বড় করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্নর খাবার শেষ করে দিয়েছেন, খানা ডিফা দিতে 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 নবীর হেফাজত করতে, আর খাবার নাই গাতর মুখ ডিফা দিছেন কিতা দি পাওয়ার মুরাদি। বড় করি আল্লাহু আকবার হুকা, পাওয়ার মুরাদি ডিফা দিছেন। আবু বকর খার পাগল বড় করে আল্লাহ দিছে ভাগদর খেলা লাগাইয়া। এখন পাওয়ার মুরাদি যখন গাত খানার মুখ দিবা দিছেন, হাফে খালি ওটাও তামারে ও আবু বকর ফাও হরাও, আমি নবীর চেহারায় আনোয়ার দেখতাম। হে আবু বকর ফাও হরাও, 4000 বছর তাকে বইয়া অপেক্ষা করিয়া হাফে ই বেটার সুরত তো হাফর সুরত ইয়ে হইল আল্লাহ তোমারও কোনটা বুধ হইলাম না কিতা আমার আজ কত বছর থেকে অন্য বয়া তৈছ তোমার হবিবর চেহারা মুবারক দেখাইতাই, আর এখন যে ই আরো দুয়ার বেদা আনি তুইলা ই বেটাই আমার কোনোবাই দেখবার বড় করে হও দে না কিতা হইতো। আল্লাহ হইলা তুমি দেখ খুব যে পর্যন্ত মহব্বত আমার নবী লাগি আছে ও পর্যন্ত মহব্বতে খামড় দে, যত রাগ করে খামড় দিব সাফর বিষ তত বেশি উঠবো না নিবা বিষে খামড়ার বন বনাইয়া বিষ উঠছে মাথা। রসুলোর দিল আল্লাহ ডালি দিছেন তোমার দো পাগলোর টেলা। সুবহানাল্লাহ বড় করে হোক। আবু বকর তোমার পাগল গাতর ভিতরে যাইনাছেন হেইল। ও আবু বকর তোমার কিতা হইছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ফাওয়াত তো আপে দংশন করি লইছে। রহমাতুল্লিল আলামিনে ফরমাইলা জলদি ফাও কও না রাও, এর মানে হেন দেখিয়া তার লগর আল্লাহর ওয়াদা ফুরাও আর তানো জীবনের ওয়াম্মা পরিপূর্ণ। এটা আবু বকরে বুঝরা বুঝরা না, এটা আল্লাহ আর তার দুস্তে বুঝরা। সুবহানাল্লাহ। আবু বকরে ভাও হইলে ইয়া রাসূলুল্লাহ হাফে খামড় মারি দিব বলে না মারতো না ফাও রাও ফাও খালি হরাইছই না জিকাইলা কুনা ন খামড় মারছে বলে ও দহুকা রহমতুল্লিল আলামিনে জবান মুবারক তাকে সামান্য একজোড়া লো বানিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ও বেদনা হাফর কাটার জায়গাত লাগাইছেন, লাগাইয়া কইলা কিতাব বুঝো বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে হইয়া আমার ভাব আগে যেটা আসিল এখন এটা কি আরো স্বচ্ছ হয়ে গেছে গিয়া। আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিলত তু হল শবদ বেকিলো কাল। একজোড়া লব লাগাই দেওয়ার কারণে আবু বকরের সাফর বিষ হানি আর আপনার খেলরে কামড়াইলে 3 রাত ডুল বাড়িয়েছে 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 আর নাচতে নাচতে আর খালাইন যারা দিতে দিতে এর বাদেও লাভে না। যে রসুলের হেফাজত করতে করি আট তুলা মারছিল আপনার আর মনে আছে যে পতাকা আর আতিকান একবারে শেষ হয়ে মনে মনে কোন যাইতাম নি রসুলের বেশি গেলে তো তাই ছু হইলে বা কোনটা একজোড়া লাগাই দিলেও তো আমার আর কিছু দিল মাতুকা না যাইতাম না। আল্লাহ সুবহানাল্লাহ হো না ওলা তাহক দেখতাম নাই। কিয়ামতের দিন যে সময় উঠুমু হাসরের মাঠ তে তো আমার হাতে কেন লটাই থাকবে না মাতবা আল্লাহ জিকাইবা ও তলহা তোমার আতিকান ইলাখেনে লে হে আল্লাহ
তোমার দুস্তরে হেফাজত করতাম বলি, তোমার দুস্তরে হেফাজত করতাম বলি, তেয়ার এবলা বালা হরবার খাম নাই, নাইলে কিয়ামতের দিন দেখাইতাম। চিন্তা করো তারার এশক কুনানো আসিল, তারার এশকে কুনানো আসিল, আর আমরা কুনা। একদিন রহমতুল্লিল আলামিন সাহাবায়ে কিরাম নিয়ে বইছেন, বইয়া গফ করবা সুবহানাল্লাহ হোকা। আমরা তো গফ বুঝাইলা নিলা বইলে হইল ও জমানি বিল্ডিং তার বাপে আমরার বাড়ি মাটি কাম করতে করতে খান তো করবই তো না। আইদো দেখো রে বাবা, আ ফতে ফোট আর আ ঘাটে গান বুঝার টাইম যে ধনী হয়েছিল দুনিয়াত আর কেউ ধনী হইতা নাই, এত না কেন আমরা রোতা গো। রহমতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম লইয়া বইসই, হঠাৎ উঠিয়া কইলা, ও আমার সাহাবায়ে কেরাম, বেহেশতর দরজা আছে 8টা। কটা? জুড়ে বলো, আরো জুড়ে। 8টা। 8 তবকার 8 দরজা, এর ভিতরে হাজার হাজার তবকাও হল আছে। হে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মাঝে একজন ভাগ্যবান মানুষ আছেন যারে বেহেশতর 8 দরজায় ডাকবো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া কইলা, আল্লাহ জানে কার কথা কইতা। জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ মান হুয়া, এন খে সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়ে আঙ্গুল ইশারা দিয়ে কইলা, ও এন। রাসূলুল্লাহ লগে যে গুতা গাতা খাইছলা পাইছনি বদলা মাতুন না খানে, ফাযকুরুনি আযকুরকুম। হে আমার ইমানদার বান্দা হল, তোমরা আমার সন্তুষ্টি, আমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমার ইয়াদ করো রে। আমি আল্লাহ তোমরা রে অফুরন্ত নিয়ামতের মাধ্যমে ইয়াদ করবো। ও আবু বকর, রসুলোর সফরে হজরে, রসুলোর দুঃখে সুখে সব সময় তুমি রসুলের লগে থাকতায়। দুনিয়ার থাকা অবস্থায় সাহাবায়ে কেরামের সামনে রহমতুল্লিল আলামিনে ফরমাইলা, বেশ তোর 8 দরজায় ও মানুষটারে ডাকব। তোমার খান্দাত মন বেজার হয়ে বইতেছে, দেখ রাখে আমি ও রসুলোর কত বেয়াদবর কল্লা গর্দনা খাটিলাম, আর দিন রে চিন্তা করবা লাগে কত যুদ্ধ করলাম। হায় রে হায়, আমার মনে হয় কোনটা নাই। বড় করে সুবহানাল্লাহ হোকা। রহমতুল্লিল আলামিনে খানি চোখে উমরের মুখ পায় চাইন, দেখুন মুখ কান কিছু বেজার বেজার লাগে। আত্মা উঠিয়া কইলা, ও আমার সাহাবায়ে কেরাম, আমি একবার স্বপ্নে বেহেশত দেখছি। রসুলোর স্বপ্ন এটা সঠিক না অঠিক? ওহী। আমি একদিন স্বপ্নে বেহেশত দেখলাম, আর দেখিও এক বেহেশতর এক গড়ের খান্দাত পইয়া বড় সুন্দরী এক মহিলা কচু করিরা। স্বপ্নের মাঝে আমি জিকাইলাম, গো মাই, তুমি যার যে গড় বিল্ডিং গোর সামনে বোঝা বজু পড়ি রায়, এই বিল্ডিংটা খার? আমারে উত্তর দিলা, তুমি চিনো নানি, তোমার খাদিম উমরর। সুবহানাল্লাহর আওয়াজ রে। মনে কর আমার খানাই ঘাট থেকে কিছু মানুষ লামাইতে মানিয়া সুবহানাল্লাহ। উমর খুশ না বেজার? ও উমর, আমি গড় থাকি বারোইতাম পারছি না কাফির ওগুলোর ডরে। উমর, তুমি মুসলমান হওয়ার বাদে কইসলা, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কতজন ইমানদার? বলে 40 জন। বলে আমরা কম নাই, আমি হগলোর আগে থাকবো আর আপনি হগলোর মাঝে থাকবা। বারোইয়া
আল্লাহু আকবরের আওয়াজ হরম শরীফ দিতাম, যে কাফির আগে আইবা খল্লা লইয়া যাইতে পারতা নাই। मर्दे बातिल के सामने सर झुका सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ओ उमर, তোমার উসিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীরে গর্তনে ময়দানও বার করছেন, আল্লাহ তোমারে বদলা দিছেন নবীর ঘরের সামনে তোমার ঘর। আলী খানদার, উসমান খানদার, সুবহানাল্লাহ হোকা। রসুল্লাহ ডাবল দামান নাই নিবা হযরত উসমান, জানো নি মুসলমান হো রসুল্লাহর কিতা দামান? উসমান আল্লাহ আবু বকরের খবরও পাইলিলাম, উমরের খবরও আমার কোনটা মনে হয় মাতুন্যাখানে আমরা হইলে হইলাম ও নবী খালি হেরার মত মাতুমিয়া আমরা কোনটা হো না। সাহাবায়ে কেরামুল্লাহ বেয়াদ আসলেন রহমতুল্লিল আলামিন এখানে খানিসুকে সাইন দেখি আমার উসমানের কিতাব ফাতিমার বিয়া হইতো। সুবহানাল্লাহ। ফাতিমা খার ভুড়ি, হাসিনার ভুড়ি নেই, জুড়ে বলো খার ভুড়ি বড় করে হও। নবীর ভুড়ি নাই, খালি একবারে নবীর শেষ ফুড়ি। আমার এক ফুড়ি আছে শেষ ফুড়ি, 5 ফুড়ি আল্লাহ কিছু 5 নম্বর আমার আল্লাহর মাঝে শেষ। গুরুবালায় হইতে পারতো না আমার আব্বা, আমি আব্বার বেশ মায়ার ফুড়ি হইতো, আমি আব্বার বেশ ফুড়ি। ওইগুর নাম তারা লাগাইছেন বেশ, এগুর নাম বেশ। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কিতাবুড়ি কও 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 বড় করে কও বেশ তো মায়ার। ফাতিমায় খান দিলে রসুলে খান দিতা, ফাতিমায় আসিলে রসুলে আসিতা, হাসান হুসনে খান দিলে রসুলে খান দিতা, হাসান হুসনে আসিলে রসুলে আসিতা। তো মায়ার ফুড়ি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বইতাছেন, রাসূলে খানি চোখে চাইন দেখি উসমানের মন কিলা বড় করে আল্লাহু আকবার হোকা। আইস তো আল্লাহ রসুলের দিল ডাল চৈনার খালি নূর চক্কের। ফাতিমার বিয়া হইতো হযরত আলীর লগে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূলুল্লাহ কইলা, ও আলী, আমার বুড়ি তুমি বিয়া করতা, কিছু বাজার হাট করো। সুবহানাল্লাহ হো না বা কিছু খাবার সুবার বেটির ইত্যাদি তৌফিক আন্দাজা না শুদ্ধ যাইতাই বাজার হাট করো। মানে আলীর গেছে বাজার হাট করারও পয়সা বড় করি আল্লাহু আকবার হোকা। দু জাহানের বাদশার ফুড়ি বিয়া করতা, বিয়ার বাজারের পয়সা। যুদ্ধ করবা লাগি লুয়ার এক টুপি আছে, তরোয়ালের সেদ মাথার পড়তো না, লুয়ার টুপি। পাকিস্তানি আর্মি হলে ব্যবহার করতা লুয়ার টুপি, দেখছেন জানি মুরব্বী হলে তা লুয়ার টুপি। হযরত আলী বারোইছে নকু বেশিটা বিয়ার খরচ করতা। সুবহানাল্লাহ হো না। রব্বুল আলামিনে কইলা, যাও আলী তুমি বেসকি যাও, রাস্তাত আল্লাহ খাড়া করি তৈছেন হযরত উসমান। ও আলী ভাই যাইতা কই বলে, ভাই নবীর ফুড়ি বিয়া করার আমার ব্যবস্থা হয়ে গেছে কি, কিন্তু আমার বাজার করার টাকা নাই। এখন নবীয়ে কইছেন কিছু খরচ করতাম, এখন কোনটা নাই। ও যুদ্ধ টুবি ওগুলি আবার হয়েছি ওগু বেচতাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, আমি লইমু। হযরত উসমান দনি আসলেন, আমি লইমু। কত বেচতা এ বলে অত যে পাইছো
নাই সুবহানাল্লাহ। ইগু আলীর মহব্বতে দিলা না নবীর মহব্বতে দিলা? যত ব্যস্তায় অত হইয়া আলীরা তো টেকা দিয়া কে ভগুল হইলা তা না তো। আর লইয়া কইলা আমি তো মালিক হয়ে গেছি, ও আলী তুমি হইলাই ফয়লোয়ান মানুষ যুদ্ধ করতায়, আমি তো যুদ্ধর ফয়লোয়ান নাই, আমি আবার তোমারে দান করে নিলাম। হরছে বাসি বাসলে কি নন্দকে দিওয়ানা বাস, বা মোহাম্মদ হুশ বাসো বা খুদা দিওয়ানা বাস। আলী এখন জি না আপনি নৌকা কি বলে না, দরকার এটা আমার নাই, তোমার বেশি দরকার, তুমি যেহেতু যুদ্ধর পয়লওয়ান। ও আলী টেকাও তুমি ভাইলায়, কেফ তুমি ভাইলায়, বিশ্ব নবীর ফুড়ি বিয়া করতায়, আমি দান করার কোন সুরত নাই, এক সুরতে দিলাম। আলী খুশ, নবী উনিয়া খুশ না বেজার? জোরে বলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই রাসূলুল্লাহ খানি চোখে চাই সাইয়া দেখুন উসমানের মনটাও মাতুন না বেজার। একটা উঠিয়া হইল, ও আমার সাহাবায়ে কেরাম এটা উঞ্চনি বড় করি আল্লাহু আকবার হোকা। উসমান রাদিয়াল্লাহু আনহুরে খুশ করতা, এই যে রাসূল বিপদ পড়লেও টেকার বস্তা ছাড়ি দিতা। কিতা লিকুল্লি নবিয়্যিন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিল জান্নাতি উসমান। প্রত্যেক নবী সকলের বেহেশত এক একজন বন্ধু থাকবা লোকে। আমি বিশ্ব নবীর বন্ধু খেপে জন্নত থাকবা আমার লোকে জাননি বলে জি না, ও উসমান পাইছেন নি 3 নম্বরটা মাতুন না। ও উসমান, ইসলাম জিন্দা করার ক্ষেত্রে আমি যে গাটো আসতেছি তোমার মাল দিয়ে আমারে সাহায্য করছো, এখন আল্লাহ তোমারে ইয়াদ করছইন, আমারে জানাই দিছইন বেহেশত তুমি আমার বন্ধু হিসাবে আমার লগে থাকবা। রইছেন রে মাতুন না কেন? এরা তো বেশি ঘনিষ্ঠ জন নাইনি। আলী সাইলা দামান বেটার ভাই সুবহানাল্লাহ হুকা, সাসার করর ভাইও আরবার দামান। ই শরীয়তে বুঝা গেল সাসার করর ভাইটাই ফুড়ি বিয়া দেওয়া মাতুন না, জুড়ে হো না আলীর মুখ বেজার খয়বরের যুদ্ধের সময় মরহবর লগে মোকাবেলা করার ও নবী তো আমারে পাঠাইলা। সুবহানাল্লাহ হুকা। মরহব খেয়ে আমি বুঝাই, খয়বর যে যুদ্ধ হইছে সবচেয়ে বড় যুদ্ধ হইছে। আর খয়বর এখন যেভাবে আমেরিকা সারা দুনিয়ার বড় রাজা নাই নিবা, কিয়র বলে না শক্তির বলে, কিয়র বলে শক্তির বলে। সেই সময়ের আমেরিকার মতো বলিয়ান আছিল মরহব। মরহবের বেটার নাম কাফির। খন্দকর যুদ্ধ, খয়বরের যুদ্ধের সময় রহমতুল্লিল আলামিনে মুসলমান হইয়া বইছেন এক সাইডে আর হেরা এক সাইডে। আগর যুদ্ধ হইতো ফয়লা দিয়গুরোর 2 ফয়লোয়ানে যুদ্ধ হইত। যার ফয়লোয়ান আরি যাইতা গিয়া এইটাই না, আর যুদ্ধ যাইতা না। সুবহানাল্লাহ। তখন মরহবর চিন্তা হইল আমি তো তৎকালীন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পয়লোয়ান, আর মুহাম্মদর লগে যারা সৈনিতা খমর বাঙ্গা তো নাই, ফোড়া পেটো ভাত নাই, কাপড় চুপড় দুটির নাই, গরিব গুড়াবা হল, ইটা কোনো কে আমার লগে যুদ্ধত ফাটা নাই। জুড়ে নাউজুবিল্লাহ ভরকা হে আমার লগে ভারবাই কই বড়াল্লার পক্ষ
ইহুদি সকলের পক্ষ থাকি দেওয়া হয়েছে খারে হ না মরহব রে নাম রাখো মনে রাখো মরহবে আইয়া চ্যালেঞ্জ দিছে ও মুহাম্মদ বড় করে হও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদ তোমার দলের মাঝে যদি আমার মোকাবিলা করনেওয়ালা কেউ তখন ফাটাও সুবহানাল্লাহ হোকা বর্তমান বিশ্বর কাফির বেঈমান হলে ইসরায়েলের নেতানিয়াহু হে মনে করে আমেরিকা আমার পিছে আছে আমারে লড়ানেওয়ালা কেউ নাই মাতো না কিন্তু আজ 1 বছর হইয়া হলো পারসেনি ইসলামী মুজাহিদ হলরে নয়তো মাতো না খানে মুসলমান রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম মুকাইয়া বিভিন্ন নসিহত কররা ও সময় মরহবার আওয়াজ খানো গেছে মুহাম্মদ তুমি আমার মোকাবিলাত তোমার দল কোনো মানুষ থাকলে ফাটাও আল্লাহু আকবার আসুন নানি হযরত আব্বাস আসুন হযরত হামজা আসুন হযরত উমর আসুন ওলা বড় বড় শক্তিশালী সাহাবায়ে কেরাম আসুন রহমাতুল্লিল আলামিন ডাক দিলা আইনা আলী সুবহানাল্লাহ আইনা আলী আলী এই সময় বিয়াও করছেন না খসমা ফুয়া দেখতেও বাটি সুবহানাল্লাহর আওয়াজে ওয়াল বাটি দিত খসমা ফুয়া দেখতেও বাটি আইনা আলী রহমতুল্লিল আলামিন ফরমাইলা আলী তুমি কোথায় আলী কইল লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আমি তো আপনার সামনে উপস্থিত রহমতুল্লিল আলামিন ফরমাইন রেডি হয়ে যাও তুমি মরহবরে গিয়া ধাক্কা দেওয়া লাগবো মরহবে ইয়া চ্যালেঞ্জ করছে আমারে তুমি আমার পক্ষ থাকি আল্লাহর পক্ষ থাকি মরহবর মোকাবেলা করা লাগবো রেডি হও আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমার তো চোখ উঠা বেমারে আমি চাইতাম পারিয়াম না ফেসরায় চোখ পড়ে গেছে কি ফেসরা বুঝুননি ফেসরায় চোখ পড়ে গেছে গাড়ি বালুর মাঝে গেলে নিয়ারও সমস্যা হয় রহমতুল্লিল আলামিন ফরমাইন আমার সামনে আও সুবহানাল্লাহ ও আলী আমার সামনে আও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে রহমতুল্লিল আলামিনের সামনে আইছেন রহমতুল্লিল আলামিনের জবান মুবারক থেকে আঙ্গুলিত একজোড়া লোভ লাগাইলা আর দিও চকুত একটা গোসা দিলা দিয়া কইলা কিতাবুজ আলী বলে হে আল্লাহর রাসূল যে আল্লাহ তোমারে সত্য নবী বানাইয়া পাঠাইছেন ও আল্লাহর কসম করে কইয়ার আমার চোখ আগ তাকি এখন 100 গুণ বেশি বালা হইলা আল্লাহর উপরে ভরসা করো তলোয়ার লও মরহবর মোকাবেলা যাও বেটা আরবর বিখ্যাত হইল না তাই খেসরা ফুয়া খেসরা বুঝনি না খেসমা বুঝো বুঝলানি খেসমা ফুয়া এটা যে সময় দেখছে হজরত আলী বাটি উটি আর বুড়া এগুলো ইয়া গেছ আর ওলা কম বয়সী ফুয়া কইল হায় হায় দেখো রে মোহাম্মদর আখল রে নাউজুবিল্লাহ বড় করে হোক খিতার লগে খিতা ফাড়ার লগে বেটায় মশা পাঠাইছে তুমি কি লেগেছো আমি তো তোকে যুদ্ধ করতাম পারিছি আল্লাহ রসুলের পক্ষ থেকে আইছি তুই নবীর চ্যালেঞ্জ করছ আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করাতেছি লড়ে না মোহাম্মদের লোকে তুমিও পাগল না তোমার এখনো আশা ভরসা ভূতটা রয়েছে হাইল খাইতায় মিলন খাইতায় হৌর বাড়ি যাইতায় মুরগির রান খাইতায় দইয়ে দুধে এখানো করি গফ ভাইয়া খাইতায় তোমার ভবিষ্যতে ভূতটা বাকি রয়েছে জানি এখন রে বাবা আমার তরোয়ালের ফলে ফরিয়া মরিস না আলী মুমিন না কাবির জুড়ে হোক হাসারুর মুমিন না আমরা লাগান লড়খড়া মানে
টুকা মারি হইলা রে, তুই না মারে বয় দেখাইস না, আমি বয় ভাওরা বেটা নাই। তুই না আমার নবীরে চ্যালেঞ্জ করছ, আমি নবী আর আল্লাহর পক্ষ থাকি তোর চ্যালেঞ্জ গ্রহণ করছি। মরহবে হয় তোমার নাম কিতা, তোমার বাড়ি হই, তুমি খার হুয়া? সুবহানাল্লাহ। আমার নাম আলী, আমি আব্দুল মুত্তলিবর ফুয়া, আবু তালিবর ফুয়া, আর কুরেশ বংশর মানুষ। তখন মরহবে হয়, ও বেটা কিন্তু তুমি আমার বাতিজা। সুবহানাল্লাহ না? কারণ কুরেশ বংশ তো তৎকালীন বিশ্বর মাঝে সবচেয়ে নামী বংশ আছিল, সবচেয়ে মর্যাদাশালী বংশ আছিল। হে ভাই তোমরা বল নাই, তুমি কুরাইশি ফুয়া, আবু তালিবর ফুয়া, তুমি আমার তো বাতিজা, তোমার বাপর লোকে আমার ভাইয়ালির সম্পর্ক আছিল। অব্বা তুমি আমার তরওয়ালের তলে মরতাই কেন আমি চাই না। তুমি মুহাম্মদ রে গিয়া খো আমার লোকে মোকাবিলা করার জুকায় সজ্জন দিতা। হইলে রে আমি বেহাইয়ালা বাটা তাইছি না, আমি তোমার বাগনা না বাতিজা না কিতা ইটা বাটা তাইছি না, আমি খান পক্ষ থেকে আইছি। নাম গান বড় করে কই না রে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে আইছি। আমার সিনা হুরু নাই রে, আমি বহুত বড় সিনা লইয়া আইছি। মরহবে কয় মুসনা ভুয়া আর ফেলাইস না, আংলির বাড়ি যাচ্ছে হচ্ছে চিরস্তি। قد علمت خيبر أني مرهب شاك الصلاح بطل مجرب। এই খয়বরের মাঠে জানে 24 ঘন্টা আমি যুদ্ধের জন্য প্রস্তুত থাকি, আমার সামনে থাকি কোন ভয়লোয়ানে খল্লা লইয়া যাইতে পারুন না। আলী রাদিয়াল্লাহু তাআলা নু বাট্টি মুক্তি হোসমা ফুয়া ফালবারে উঠে হইলা, তে মনে কই তুই না আমারে চিনছত না, বড় করি আল্লাহু আকবার হোকা, তে মনে কই তুই না আমারে চিনছত না। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আল্লাহু আকবার। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসে গাবাতিন করিহিল মনজরা। আমারে চিনচত্তারে রমর হক, আমার মাইয়া আমার নাম রাখছেন হায়দর। আলী হায়দর হইন না নিবা, আমার মাইয়া আমার নাম রাখছেন হায়দর। হায়দর মানে হইল রয়্যাল বেঙ্গল। বড় করি হোক এক তাপা যেতে 18 গা বলা নাই নিবা। আমার মাইয়া আমার নাম রাখছেন রয়্যাল বেঙ্গল, খিজাত রয়্যাল বেঙ্গল। বলে অন্ধকার জঙ্গল, যে জঙ্গল সূর্যর আলো যায় না, ও অন্ধকার জঙ্গলের ভিতরে বেমুকা যে বাঘ থাকে, আমি সেই বাঘ। মরবে হয় বুঝছো না রে ভুয়া, বুঝছো না? কইতে মার বেটা, তে মারা মারে তাই কিতা মাতাস বেটা। মুসলমান খেউরের লোকে আগে হইয়া খাও না, মুসলমান খেউরের লোকে আগে হইয়া শুনছনি ইস্তেমার মাঠো মাই রইছে কতখান যাই মাথো না খেলেবা মাই রইছে। 3 থেকে 4 জন শহীদ হইছই, অনেক মানুষ জখমি হইছই। ও যারা রে শহীদ করা হইল, যারা রে জখমি করা হইল, জখমি করা আর মারা ইগো মুসলমানের কাম। আরে মাথুরা বড় ভরিয়ে এতে বোঝা গেল যারা তবলিগ জমাতর নাম লইয়া ইকান হইয়া মার্ডার করের, এরা প্রকৃত তবলিগি না, এটা সন্ত্রাসীর দল। এটা কিতার দল? সন্ত্রাসীর দল। তারা দল বান্ধিয়া অস্ত্র সহ আইয়া ইস্তেমার মাঠ মুসলমানের উপরে আক্রমণ করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, আমি আগে লাগতাম না, কিন্তু তুই লাগার বাদে আমি ছাড়িয়া দিব না। তুই না কেমা এর তলোয়ার তুলছি, হযরত আলী ফিরাইছে।
ফিরাইছেন গুড়ার উপরে থেকে আর তো পড়ছে বাড়ি দিও তো নেই গুড়ায় গুড়ের গুড়ায় গুড়ের গুড়ায় গুড়ের গুড়ায় গুড়ের আর দিও ফেললো খালি টাস 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 না শোনা যা রাবিয়ে ফরমাইন যেন বর্ণনা করছেন তাইন ফরমাইরা দিয়জনের গুড়ায় যে চক্কর দিরা আর এটা তো মরুভূমির দুইলে ওলা আন্দাই রয়ে গেছে সেগুলোরে দেখা যান না আখতা শুনছি দুম হরিয়ে আওয়াজ হয়েছে কইছে আর কোনটা নাই রে মনে হয় হযরত আলী শেষ এর মাঝে শুনি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবারের আওয়াজ দিছেন আর আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার লগে লগে খয়বর খাফিয়া উঠছে আমরা বুঝি লাইছি আল্লাহর দয়া ইসলামের ঝান্ডা উঁচা হয়ে গেছে আপনারা আমি জিকাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ফয়জওয়ালার লগে যুদ্ধ করি যে খয়বর বিজয় করিয়া দিলা রব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু আনহুর গায়ের বলে না ঈমানের বলে আরো জোরে হোক গায়ের বলে না ঈমানের বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হি তিনজন রে তিনটা গুনাই দিলেইলা মনে আছে নি আপনারা আলীর বাসা দেখি আমার আলী কিতাব পড়েন আলী সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন ফরমাইলা ও আলী জন্নত আমারে দেখানি হইছে আমার বিল্ডিং যেন থাকবো আমার বিল্ডিং এর সামনেও তোমার বিল্ডিং থাকবো হইছে না আরো বড় করে কও খেলে তুমি যে দিনে ইসলাম রে জিন্দা করবা লাগি নবীর হেফাজত করবা লাগি শ্রম দিছলাই এর বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার বেহেশতর খানদাত তোমার বেহেশত রাখছে তোলা হয় খালি হাত ওখান লড়াই মনে আছে নি আপনারা দেখি আমার আপনারা সেই আলী নবী কোনটা রাত পায় সেই আলী রহমতুল্লাহ আলামিনুল্লাহ খালি সুকাসি সৈয়দ হযরত তালহা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দিয়জনর বাহাদুরি কিতা আছে আর খালি তারা ইনতেন খালি মন পেজার রহমতুল্লাহ আলামিন ফরমাইলা ও আমার সাহাবায়ে কেরাম হুনো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকল নবীগুলোর একজন খাদিম রাখবা বেস্ট সকল নবীগুলোর উম্মতটাকে খাদিম কজন রাখবা আমি হইলাম সর্বোচ্চ নবী হায় রে হায় আলহামদুলিল্লাহ হইতে আমরা নিম্ন নবীর উম্মত না উচ্চ নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত না অশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা শেষ নবীর উম্মত না এর বাদে আর কোন নবী আছেন রহমাতুল আলামিন ফরমাইলা এরে সকল নবীগুলোর লগে ব্যস্ত তান উম্মতের মাঝ থাকি একজন খাদিম থাকবা আর আমি বড় নবী হওয়ার কারণে বেহেশত আমার লগে দুইজন খাদিম থাকবা বড় করে হোক আমার লগে দুইজন খাদিম থাকবা তুমি তাই সিঞ্চনি খে বলে জি না বলে তো তলহা আর জুবাইর খুশ বড় করে সুবহানাল্লাহ কারণ ইনতেন ইসলামের কারণে বিশেষ 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 ইসলাম জিন্দা করতে করি বিশেষভাবে রাসূলের সহযোগিতা করছেন মাতই না কেন ফাযকুরুনি আযকুরকুম রব্বুল আলামিন ফরমাইলো ঈমানদার হল তোমরা আমারে ইয়াদ করো যেন যে হলে ইয়াদ করবায় আমি রব্বুল আলামিন তোমরা রে অফুরন্ত নিয়ামতের মাধ্যমে ইয়াদ করমু আবু বকর রে ইয়াদ করা হইল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ইয়াদ করা হইল আলী মুর্তজা রে ইয়াদ করা হইল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ইয়াদ করা হইল তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম রে ইয়াদ করা হইল এরা ইসলামের কারণে তারা জীবন রে বাজি ধরছেন কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার থাকা অবস্থায় বেহেশতের সুসংবাদ দিয়া তারার কলজা ঠান্ডা করে দিছে বুঝা গেল বন্দায় যদি আল্লাহরে ইয়াদ রাখবার লাগে হে শ্রম দে
তে তার এই শ্রমর মূল্য আল্লাহর কাছে আছে না নাই? বড় করে হৌকা আছে না নাই? তাহলে আল্লাহ রব্বুল আলামিন হৌ সময় যেই নাচলা এবলা এই নাচনি নাইলা হইল তো নাই দিওয়া তোলা তুলা মারি বেঠা গুলা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি আল্লাহ যদি তাকিয়া তাকইন তে আমরাও হি নবীর কারণে কোনটা করলে তার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম হচ্ছেন বাবা উঠলেন, আমি কোনো অন্যায় করছি এটা বল নাতে না না বিড়ে খাইতো জোয়ান বেটার কিওর ভেসাব বা শাশির টিভামারি দূরি বইতাম না তোমার কিওর ভেসাব কোথা কুরআন হাদিসের বয়ান হইতে যদি তোমার ভেসাবে ঠেলা মারি দেয় তে খাফিরে ঠেলা মারলে দেখবাই হ্যাঁ কিতা হইতাম আছে ও দেখছেন নি এক লড়াই শেষ যত বড় বাগানক এক পেশায় ধ্বংস এর লাগি তা মহফিলের তরিকা হইল সুন্নত তরিকা হইল হুজে আগে কইছে খোরার বায় সাইতায় আর দিল খারবায় লাগাইতায় খোরার বায় দুই জিনিস থাকতো চৌক আর খান আর দিল থাকতো খারবায় আল্লাহর বাই দিল থাকলে মুতেও দর্থ নাই ভেসা করবে কথা ঠিক নাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম হচ্ছেন এর আরো নাম কিতা হোক আছে বড় পীর সুবহানাল্লাহ হো না কিতা নাম? বড় পীর। লোকে আরো টুকরা লাগাই দস্তগীর। হ্যাঁ বড় পীর দস্তগীর বলা নাই সকল তাকে বড় পীর আর দুনিয়ার যত মজলুম মুসলমান আসুন এরার সাহায্যকারী ও দস্তগীরের অর্থ তাই না? ছোট বয়স 18-20 বরস বয়স একদিনে বরুদার সবাই জানি কোনছে জানিয়ে জানো বর্তমান যুগর অলি ওগুলোর মাঝর শ্রেষ্ঠ এক অলি নেই এত না ও এর কারণে হইয়া অলি এক জায়গায় তাইছিল তৎকালীন সময়ে বড় অলি আব্দুল কাদের জিলানির জমানার আগে তাই পীর হওয়ার আগে তে বহুত মানুষ দৌড়িয়া গেছিল আপনারা অত বহুত ঔষধ বদনার সাবরে খবর শুনিয়া মাতুন না খানে সে বাড়িতে আনছেন 1 লিটারই তেলের ভিতর ওরা ইয়ার মরে বরুণার সাবরে পাইতাম নাই ওগু ফোড়াই নিয়ে 3 চিড়ি পর্যন্ত মারিয়া দিল মাথো না এ বেটা তার মতলব হয়েছে আর অত নাইছেন টাকা কন্যা আপনারা না খামা কন্যা কিতা কন টাকা টাকা আধা খাসি এক দাদাই লিয়া আইসেন নাতি বন্তি হন্তি কুড়াল দা যা আসেন সকলটি কুলাই দিতাম আর বরুণার সব বন্দি পাইতাম না ও 1 কেজি পুরা পড়াই যায় না ওটা তার মতলবে আইসেন আর আরো তো নাইছেন বরুণার সাবর সেরা বায় চাইলে নবীর কথা মনে হয় নাই সুবহানাল্লাহ পড়তে আইতো না বরুণার সাবর চেরা পায় চাইলে নূর দেখা যায় মর্দে হক্কা নিকে মর্দে হক্কা নিকে পেশা নিকা নূর সুবহানাল্লাহ হো না মর্দে হক্কা নিকে পেশা নিকা নূর কব ছুপা রহতা है পেশে জি শূর যার অন্তরের মাঝে আল্লাহ হওয়ার বিন্দু মাত্র এসকি আছে আল্লাহ আল্লাহর চেহারার নূর তার সামনে কখনো লুকায় না লাইকি বরুণার সাবাইবা আর তার চেহারা দেখমু আর দোয়া লইমু ওই তো মানে কিবান ও দোয়ায় আল্লাহ তার নূর দিয়ে আমার সিনা বরিয়া দিলাইবা ওলা এক বুজুর্গ আইরা এক জায়গা
আর আব্দুল কাদের জিলানি উটন্তি ফুয়া 18-20 বছরের তাইন রওনা দিয়েছেন দেখা কথা সুবহানাল্লাহ হৌকা। কিন্তু আমরার বহুত যুবক ভাই হল আল্লাহওয়ালা আসুন জানি বরুণার সাবরে দেখতা করি আইসুন কতক্ষণ গিয়ালে দেখুন মধ্য বয়সী মুরব্বী বেটাও জায়গা জিকাইলা চাচা আপনি কই দিতে বলে শুনছো না নিয়ে তো বরুণার সাব আইয়া বরুণার সাব কইলে আমাকে হৌ সাবর কথা। আরো কতক্ষণ গিয়া দেখুন আরো বয়স্ক মুরব্বী একজন কইলা চাচা আপনি কই দিতে বলে তুমি শুনছো না নি ইলাসপুর বরুণার সাব আইয়া রানা যাইতে যাইতে তো ফট পুরাইতে হইলে কিছু মাথা সাথা লাগে না গপ চলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই সময় আবু বড় ফির হয়েছিল না কইলা চাচা আপনি কিনা লাগবে এটা বলে রে বাবা ওভাবে জান বাসে যাই সামনে গিয়া কইব কিছু দোয়া উয়া করতে আল্লাহ দোল দিয়ে খালি গাড়ি লিটা আসেন জানি সাপর দোয়া লইব আর কিছু দোল। আচ্ছা আদগরি বুড়ারে জিকাইলা আব্দুল কাদের জিলানী তুমি কি করে চাই বলে বেটা আমি মৌলানা সুবহানাল্লাহ না আমি যাইতাম আইজ যে ওলি আইয়া ইলিম কিতা আছে কিছু প্রশ্ন উত্তর করলে বুঝি গেল এই যে টেস্ট মাতে দেখেনি আমরা জেলা ওয়াজের টাইমে ওয়াজ একগুলো শ্রোতাও বলে বললে দেখি বেটায় খানো ধরে আল্লাহ গো নবীরে বলা টান দেয়নি না না টান দে যদি তে মুতিয়া ভানি লোক আর না লোক হুতিয়া সুবহানাল্লাহ হয় মাতো না খানে আর আরব গুলোর ওয়াজ ঘরাইতে হইলে হইলে 50,000 লাগে তে আমি দিব আনো মাতুই না আমরা তো খাইল টানে আর গানে যে টানে আর গানে বিরাদরান ইসলাম আব্দুল কাদের জিলানী হুবটারে জিকিলা তুই কিতা আপনি কিতা লাগে যাইরা চাচা বলে আমি তো যাইয়ার ওখানে যে ইলিম কালাম কিছু আছে না কয়েকটা প্রশ্ন করিয়া বুঝবো যে এন হুদাফির না হাসাবির সুবহানাল্লাহ হই দেখেন বড় করি নিয়ত বাদ না বালা বাদ নিয়ত কিতা বাদ হৌ যে বুড়া আইসইন দইতো হুজুরের দোয়া করতা নিয়ত কিতা বাদ নাইনি আল্লাহ আল্লাহর কাছে গেলে আপনার সুগঞ্জের বাজার আছে না হটালপুরের বাজার আছে না সব গল্লিত মাছ বিকে নি মাতুন না কোনানো মাছ আটি সব গল্লিত কাপড় বিকে নি কোনাটি কাপড় আটি সব গল্লিত তরকারি বিকে নি কোনাটি তরকারি আটিত গেলে তরকারি পাওয়া যায় মাছ আটিত গেলে মাছ পাওয়া যায় চাউল আটিত গেলে চাউল পাওয়া যায় হুকইন আটিত গেলে হুকইন পাওয়া যায় ঠিক হলো রে ভাই আল্লাহওয়ালা আটিত গেলে খালে পাওয়া যায় নামখান বড় করে হইলে না রে খালে পাওয়া যায় আল্লাহওয়ালার খান্ডা লইতায় আল্লাহ ভাইবা লাগি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিরে দিও মুরব্বি জিকাইলা ও বাবা তুমি উঠন্তি বুয়া কিতা লাগে যাইতায় বলে রে বাবা আমি তো বাঁচলে আশা করি আর বহুত দিন জিন্দেগি রইয়া গেছে আমি কিলা আমার মাবুদরে সন্তুষ্ট করিয়া চলতাম ও ফন্তা খান আল্লাহর ওলির গেছটা কি হিকতাম 3 জন গেছো গিয়া সাহাবলকে মুসাফা করিয়া বইছো খালি যেমনে বইসুন আর আল্লাহর ওলিয়ে চোখদি চাইছুন এগুলো চামড়ার চোখ না নিবা বাইরে চোখ না নিবা আর সকল ইমানদারের ভিতরে আরো 2টা চোখ আছে জি গোশে গিলবা জুমলা হেওয়া হামদমাস্ত গোশে গিলবা জুমলা হেওয়া হামদমাস্ত গোশে দিল মখসুস নসলে আদমাস্ত বরদেশি হুজুরের ওয়াজ
আপনারা ইনোর হিয়ালি গুনতে হুন্ডা নানি আতুন না খালি একটা নমাজও আইবানি রোজা রাখবানি উবাইয়া মুঠা বাদ দিবানি আপনার বাড়ির বলদে হুনেন নানি হুনে কিতার খান্দি সামলার খান্দি কিতার খান্দি সামলার খান্দি এর লাগে এগুলো আমল করার তার ব্যবস্থা নাই গুড় শেকিল আল্লামা রুবিয়ে সুন্দর করে কইছেন গুড় শেকিল বা জুমলা হায়ওয়া হামদমাস গুশ দিল মখসুস নসলে আদমাস সামলার খান হল হেমানর আছে দিলর খান শুধু আদম সন্তানের ঠিক নাই সুবহানাল্লাহ বড় করে হোক সুবহানাল্লাহ দিলর খান খা দিলর খান যদি থাকে দিলর চৌকো আছে আল্লাহ আল্লাহ চৌকে চাইছেন চাইতেও মাবুদর লগে কানেকশন হয়েছে আউলিয়ারা হস্তে কুদরত আজ এলা আউলিয়ারা হস্তে কুদরত আজ এলা তীরে জুস্তা বাজ গর্দানত জেরা কানেকশন হয়েছে কানেকশন হইতেও মাহবুদে কইলা হে আমার কলি তুমি আর সামলার চোখ দিয়ে চাইও না তোমার অন্তরের চোখ দিয়ে তিনজনের বাই চাও বড় করে হোক সুবহানাল্লাহ চোখ মুচ্ছই চোখ মুজিয়া দেখো ইগুর দোনোর দুয়া নেওয়া লাগে আইছে ইগুর দোনে খালি সমাল সমাল ডাকে সুবহানাল্লাহ হোক আর দেখু আইছে প্রশ্ন করে মোল্লারে আটকাইতো মাতুই না দেখি আমির খারির গানও গেছো দাড়ি বান্ধিয়া মানুষে চিনি লিবা করি আর গিয়া হচ্ছে ও মিয়া সাবধানী বিসমিল্লাতে কত হরফ কত নদীর পানি ইমাম সাহেব তুমি জানতে আমরা আসল কথা কো না আজ হইয়া গেছে এখন গায়কর গান নিয়া খেলোর আমল ঠিক হয়েছে মাত্র না কেন বা ঠিক হয়েছে না আরো বড় বে আমল হয়েছে তুমি তেন খো না ও মিয়া সাহেব একটাই তো করে আইছে মসজিদের ইমাম সাহেব ইয়া খর বিসমিল্লাহ কত হরফ আর কত নদীর পানি খোঁজে তুই না আলহামদু খো লোকে লাগেনি আমার গুলি আমি আলহামদু করতে তুমি আমার খো হিবুল্লাহ একটাই তো করে আইছে আল্লাহ তার অলির অন্তরের শক্তি দেখাই দিলা ইগে তো তোমারে আটকাইত করে আইছে ইগুর অন্তর বালা নাই এ ইমান হারা হইয়া দুনিয়া তো নিয়ে যাইব ওতে উঠন্তি ফুয়াটা সুবহানাল্লাহ ওতে উঠন্তি ফুয়াটা অন্তর হারে লই আইছে হায় হায় বড় করে হো না একবার আল্লাহ হইলে কতটা নাকি 70টা মনে রাখছেন জানি একবার আল্লাহ হইলে কতটা নাকি 70টা নাকি আল্লাহ ই ফুয়াটা আইছে আল্লাহ পাইবা লাগে আল্লাহ তুমি তারে তোমার মকবুল ওলি বানাই দিও শেষ দেখা গেল যে বুড়ার চাইছিলা মাল ভাইবা লাগে আল্লাহ তানে ওডেল মাল দিছে হযরতর দুয়ায় হৌ যে বেমুকাবুল্লাহ আইছিল ইগু শেষ পর্যন্ত তৎকালীন এই রোম সম্রাটর ফুড়িয়েগু দেখিয়া ভাগল হইছে রোম সম্রাটে কইছে তোটাই আমার ফুড়ি বিয়া দিব তুই যদি খ্রিস্টান হই যাস ফুড়ি বিয়া করতে করে খ্রিস্টান হয়ে গেছে আর ও খ্রিস্টান অবস্থায় তার মৌত হয়েছে আর আব্দুল কাদের জিলানির দুয়ায় খেতে হয়েছে আরো জোরে হও এইভাবে যদি আমরা দিল দিয়ে আমরা আল্লাহ মুকা করিয়া লইয়া বই তে আল্লাহ এখন তোমরা যেটা লাগে আমারে ইয়াদ করায় আমি দেওয়াত রেডি নিতায়নি ইনশাআল্লাহ কই হাত তুলো না আল্লাহ দিলে নিবাইনি
হে ভাই হল, আমি যে সাহাবায়ে কেরামের ঘটনা কইলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হবিবে একজনের কথা কইলা তোমারে বেহেশতের 8 দরজায় ডাকবো, আরেকজনের কথা কইলা তোমারে হুরে আমারে দেখাইয়া দিছেন তোমার ঘরখানো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা রাসূলে ফরমাইলা তুমি আমার বন্ধু হইয়া জান্নাত থাকবাই। তোলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা তোমার ঘর থাকবে এখানে আমার ঘরের লগে লাগাইল। জুবাইর আর তোলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এইটাই যে ইসলাম জিন্দা করবার লাগি তারা হোটেল মেহনত করছেন। আল্লাহর রাসূল ফরমাইলা তুমি তেন দিওজন আমার খাদিম হিসাবে আমার জন্য তো যাইবাই। হে ইমানদার হল, আমরা কি রাসূলের লগে বেহেশত যাওয়ার ব্যবস্থা আসেনি? কিলা আছে খোঁজে আমি কই কোন বানি আপনারা নবী ফরমাইন রহমাতুল লিল আলামিন ফরমাইন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বড় হরি আল্লাহু আকবার হুকা, আরো জোরে হুকা আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন ফরমাইন আমারে না ভাইয়া আমার যে উম্মতে আমার সুন্নতরে জিন্দা করার ব্যবস্থা করলা, এই যেমন আমারে ভালোবাসলা আর যেন কিয়ামতের আগের দিন পর্যন্ত আমারে ভালোবাসবা, এই আমার লগে ব্যস্ত থাকবা। যাইতাম নিয়ে হল ইনশাআল্লাহ হইয়া হাত তুলে আমারও চাই দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমরা হলরে তোমার নবীর লোকের জন্য তো যাওয়ার তৌফিক দাও। বড় করি আমিন হোক। বিরাদরানে ইসলাম, কত সময় আপনারা জিম দরিয়া বোয়াত আসলা, আশা করি আল্লাহর রহমত আমরার মুখে হয়েছে। বলা নাই হতা আরো 10-15 মিনিট বইবানি ইনশাআল্লাহ। বড় করে হোক ইনশাআল্লাহ। দেখুন জানি গু কিন্তু ওয়াদা, আর ওয়াদা বঙ্গ হরা সওয়াব। দেখি হোক বড় করি গুনাহ। আর একটা হইলে তো মুনাফিকর 3 আলামতর মাঝর একটা হইল ওয়াদা কিতা করা খারাপ। আপনার আর ওয়াদা ঠিক আছে তো ইনশাআল্লাহ? ও যে মাদ্রাসা আপনারা এখানে রসুল আসেননি, আসেন আল্লাহ আসেননি, রসুল আসেননি, আবু বকর সিদ্দিক আসেননি, উমর ফারুক আসেননি, উসমান গনি আসেননি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আসেননি। এটা নবীর ফাংশন যা আছিল সারাই মাদ্রাসার মধ্যে আছে না নাই? তাহলে তোলায় যদি আত্মাঙ্গার কারণে রসুলোর খাদিম হইতে পারেন, হযরত আবু বকর সিদ্দিক রসুলোর সাহায্য করার কারণে, খেদমত করার কারণে, সাথে থাকার কারণে বেহেশতের 8 দরজার ডাক শোনার যদি সৌভাগ্য হাসিল করতে পারেন, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাসূলের সাহায্য করার কারণে, রাসূলের দ্বীনের সাহায্য করার কারণে রাসূলে কইন তুমি আমার বেহেশতি বন্ধু, তাহলে আমরা কি বেহেশতি বন্ধু বনতাম পারি নানি? আল্লাহ আমরা অগলরে নবীর সঙ্গী বানাই দাও। বড় করি আমিন হোক। আমি সাইয়া আজ 1500 বছর বাদে রসুলের রওজায় একদশ খবর যাইতো যে এই মাদ্রাসারে আমরা টিকাইতাম, দিন টিকাইবা লাগি, কোরআন টিকাইবা লাগি, ইসলাম টিকাইবা লাগি, ইমান টিকাইবা লাগি। বড় করে কও ঠিক নি না ঠিক নাই? তাইলে এই দিন, ইমান, কোরআন, ইসলাম, নবীর সুন্নত টিকাইবা লাগি আমি মাহফিল থেকে 10 জন মুসলমান চাই ইনশাআল্লাহ। লেখো 10 জন কেনে হইলাম আল্লাহর নবী ওয়ালা এক মাহফিল বইয়া 10 জন সাহাবীদের বেস্টর সার্টিফিকেট দিয়েছেন। দুনিয়ার টাকা অবস্থায় আমি চাই আর ইলাসপুরের মাটি থেকে 10 জন মুসলমান রেডি হইতা 1500 বছর বাদে কোরআন জিন্দা রাখবা লাগি, সুন্নত জিন্দা রাখবা লাগি, দিন জিন্দা রাখবা লাগি আমার মালটাকে আমি 10,000 টাকা দিতাম। এই প্যান্ডালর তলে আল্লাহর ইলা কোনো বন্ধা নাইনি যে আমি পয়লা খাড়া হইতাম 10,000 টাকা, পারলে নগদ দিতাম, না পারলে পরে দিব সুবিধা করিয়া। আর আপনারা দোয়া করতা যে আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু লোকে তান হাসর করত। আমিন হুকা।
একজন মধ্যে মুমিন দাঁড়াও যে আমার আল্লাহ তৌফিক দিছে, আমি 10,000 টাকা দিয়া দিন জিন্দা করব। মৌতের আগে আগে আল্লাহ তোমারে নবীর চেহারা মুবারক দেখার সৌভাগ্য দান করবা। আসো খুদা মধ্যে মুজাহিদ, কোরআন সুন্নাহ জিন্দা হওয়ার খেয়ালে আপনার মাল তাকিয়া মাত্র 10,000 টাকা খরচ করতে, হাজার খানিক মানুষ, আমি 10 জন চাইছি। মাশাআল্লাহ, ও জুবাইর আইছে, সুবহানাল্লাহ। কোনা যে জুবাইর রাসূলের খাদিম হিসাবে ব্যস্ত থাকতা, পূর্ব ইলাসপুরের ভাই জুবাইর আহমদ, আব্বা দুনিয়াত নাই, মাল তুইয়া গেছই, ফুয়ায় 10,000 টাকা বাবার মাগফিরাতের লাগি দিবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জুবাইরের দুনিয়া আখিরাতের সমস্যারে দূর করে দাও। আল্লাহ কাল কিয়ামতের দিন হৌ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলা রাসূলের খাদিম হিসাবে জান্নাতে থাকবা। আও জুবাইরের তার মা বাবারে, তার খানদান রে আল্লাহ নবীর সঙ্গী বানাইয়া জান্নাতে পৌঁছাই দিও। একজন ফাইলিছি। 2 নম্বর 10, আল্লাহ কার মাল তুমি দিন চিন্তা করা লাগি লাগাইতে। 2 নম্বর 10, এখন ফারো না, যখন ফারো তখন দিবাই, সুবিধা করিয়া দিবাই। আল্লাহ, ও আল্লাহ, তোমার দিন চিন্তা করবা লাগি আইছি। 2 নম্বর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার ওয়ায় রাসূল ময়দানও বার হইছেন, দিন জিন্দা হইছে। আমরা 2 নম্বর 10 ওয়ালা জিনতান মাল তাকি দিবা, তুমি তোমার হবিবর বন্ধু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হাসর করিও। আমিন হোকা চাই বড় করিয়া। আর একজন মর্দে মুমিন 2 নম্বর খলিফার লগে হাসর হইতো, ও নিয়ত করে খাড়া হয়ে যাও যে বহুত 10,000 গুল্লায় গেছে, ও 10,000 আমার খামো লাগতো। আল্লাহ আল্লাহ, ও এখানে দেখা যায় না কিতা? উবাও কাছাই বাইসাব, বাইসাব উবাও, উবাও দেখি রে, আমরা দেখি রে। মাশাআল্লাহ, এক জওয়ান ভাই, নামও মিতা ভাই এসে আগে তকবীর দেও রে ভাই। নারে তকবীর, নারে তকবীর। দীন ইসলাম, দীন ইসলাম। ও নৌকা নাম কোন গাঁও? সানপুর। সান ও দেখো কাল্লা মিলে গেলেছে একবারে সান্দ লেখা। আলহামদুলিল্লাহ। হো না ভাই ইসহাক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 নম্বর ছেলের নাম কিটা? ইসহাক। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের খানদানও কম বেশ 70,000 নবীর জন্ম হয়েছে। ইয়া আল্লাহ, আমার ভাই ইসহাক আলী সানপুরর তোমার হবিবর দিন জিন্দা রাখবা লাগি জওয়ান মানুষ 2 নম্বর 10,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ও জওয়ানোর জওয়ান কিত বরকত দাও। যারা আমিন কইতে নাই কিয়ামতের দিন দায়ী থাকবে। আল্লাহ তুমিও জওয়ানোর জওয়ান কিত বরকত দাও। আল্লাহ জওয়ান কি বয়সের মৌত থেকে হেফাজত করো। হে আল্লাহ, তোমার বান্দার খামাই রুজির মাঝে বরকত দাও। উমর রাদিয়াল্লাহু আনহুর দ্বারা জেলা ইসলামর খেদমত লইছো, আল্লাহ ইসাকর দ্বারা তুমি তান খানদানোর দ্বারা ওলা দিনের খেদমত লইও হকলে হো আমিন। 3 নম্বর 10, আল্লাহ আল্লাহ হযরত উসমানের কথা আছে, রফিকি ফিল জান্নাতি উসমান। আল্লাহর রাসূলে ফরমায়েন উসমান তো আমার লোকের জন্য তো আমার বন্ধু হিসাবে থাকবা। ইয়া আল্লাহ, 3 নম্বর তোমার একজন বন্দারে তোমার হবিবর বন্ধু বানাইয়া হাত উঠাইবার তৌফিক দাও। হলে আমিন হোকা। ইয়া আল্লাহ, হে কিতা লইয়া ইন্তনে যাইবা আমি জানি না, তোমার জানা আছে।
তুমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাসূলের বন্ধু বানাইয়া জান্নাত দিতায় 3 নম্বর 10,000 একজন তারে দাঁড় করাই দাও হলে জুরে সুরে দিল থেকে হোক আমিন আল্লাহ তোমার নবীনো হইছে 40 মুমিনে আমিন হইলে ই দুয়া তুমি ফিরত দেও না আমরা আশা করি আর তুমি ফিরত দিতাই নাই 3 নম্বর 10,000 একজন তা বার করি দেও রে বাবা মাহবুব হলে বড় করে হোক আমিন আল্লাহ তোমার দিনের খেদমত লাগি আওয়াজ দিয়ে আমি 3 নম্বর আটকিয়েছি তোমার হবিবে ফরমাইছেন তুমি বেজুর আর 3 নম্বর সংখ্যাও বেজুর মাহবুব তুমি বেজুরে পছন্দ করো আমরা এই হাজার খানিক মানুষের মাঝ থাকিয়া তোমার দিনের খেদমত লাগি তোমার একজন বন্দারে 3 নম্বর 10 পছন্দ করো হলে আমিন হোকা আমরা কিয়ামতের দিন সাক্ষী তুমি তোমার পছন্দিতা বন্দা আল্লাহ 3 নম্বর 10 দেওয়ার লাগি তোমার একজন ইমানদার বন্দারে রেডি করি আসো কোনো আশিকে রসুল তোমার মালটাকে তুমি 10,000 দিবাই আল্লাহ রাব্বুল আলামিন এর বদলা দুনিয়া আখিরাতে তোমারে অসংখ্য গণিত দিবা ফাজকুরুনি তুমি তোমার মাবুদরে ইয়াদ করো মাবুদে তোমারে ইয়াদ করবা ইনআম ও ইকরাম রমজানপুরের জনাব জয়নুল ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ হো না নাইলা হইলে হইতো না বড় আওয়াজে হো যারে আল্লাহ যতখান শক্তি দিছে ততখান শক্তি দি হোক কি নাম কইলা রমজানপুরের জনাব জয়নুল ইসলাম সাহেব 3 নম্বর 10,000 টাকা ওলা তকবীর দিতায় যে শয়তান বেফানা হইয়া গিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রীর খান্দ মুতিত পারবানি বড় করিতায় নারে তকবীর নারে তকবীর দীন ইসলাম দীন ইসলাম ইয়া আল্লাহ তোমার বান্দা রমজানপুরের কিটা নাম জয়নুল ইসলাম আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আর রমজান জেলা তোমার কাছে মহব্বতর মাস বরকতর মাস মাগফিরাতর মাস আল্লাহ তোমার বান্দারে আল্লাহ রহমত আর বরকত আর মাগফিরাত দিয়া তার খানদান রে উজালা করে দাও বড় হরি আমিন হোকা ইনশাআল্লাহ কই গেছি 4 নম্বর 10 হযরত আলী তাইয়া পৌঁছে গেছি ইনশাআল্লাহ হো না এখন মরহবর মৌতইব বলা নাইনি এখন মরহবর মৌতইব আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহানি ফয়জার বরকত দিয়া আল্লাহ তুমি 4 নম্বরে বন্দারে কবুল করো 10,000 দেওয়াল মাশাআল্লাহ এর দোকা সাসা দোলা দাঁড়িয়ে আল্লাহ বেঠাওয়া জনাব নজরুল ইসলাম নুনামিয়া সাহেব ইলাসপুর ও তো হইলে ইলাসপুর নজরুল ইসলাম নুনামিয়া সাহেব ইলাসপুর 4 নম্বর 10,000 টাকা বড় করে কও আলহামদুলিল্লাহ নারে তাকবীর দীন ইসলাম আয় আল্লাহ মুরব্বির হায়াত বরকত দাও হও না আমিন আল্লাহ তনু তনাইর মাঝে বরকত দাও আল্লাহ তান আওলাদর মাঝে বরকত দাও আল্লাহ তান খানদানো বড় বড় ওলিয়া উলিয়া খলিফা করে দাও ইয়া আল্লাহ তোমার বান্দারে তোমার হাবিবর সাইরে খলিফার লগে হাসর করিও 5 নম্বর 10 তলহা 5 নম্বর 10 রসুলে খানে খানে চাইয়া কইবা তুমি আমার লগে তলহা জেলা আমার খাদিম তুমিও আমার খাদিম সুবহানাল্লাহ 5 নম্বর 10 ইয়া আল্লাহ তোমার কাছে 5 যে কত পছন্দিতা সংখ্যা ইসলামের মূল 5 ও ভাই গাইঠালা ও আপনি ওয়াদা করলাই ইসলামের মূল 5 আপনারা নমাজ হওয়া 5 তে তো আমরা আর মানুষের মধ্যে ইন্দ্রিয় হটা হোকা 5টা হটা 5
পাঁচ পাঞ্জতন হইলানি আল্লাহ কাছে পাঁচ কত পছন্দিদা। 5 নম্বর দশক এই নামাজ দিবায় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় রাসূলের মাথা মোবারক রক্ষা করতে করি তীর খাইয়াতে হাত নষ্ট করছিল। আর রাসূলে ফরমাইলা তালহা তুমি আমার সাথে খাদিম হিসাবে ব্যস্ত রইবাই, আল্লাহ তোমারেও 1500 বছর বাদে রাসূলের খাদিম বানাইয়া জান্নাত দিবা। আমিন হোক বড় করিয়া। আর 5 নম্বর দশক এখান হাত দেউকা চাই আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন হোক। ইয়া আল্লাহ ইসলামের মূল বায় সাইয়া তোমার একজন ইমানদার বন্ধারে কবুল করো। আর 5 নম্বর দশর আওয়াজ গান তুমি দেওয়াই দাও। বর্তমান বাংলাদেশের টেকা 10,000 কুন্তা নাই, খেউলো লাগি কুন্তা নাই না দেখি আল্লাহ 500 আইয়া আমরা নাও আটকে গেছে, তুমি ছুটাইয়া দেও। হলে হও যে আল্লাহর বান্দায় হাত তুলে মারি ছুটাইবা দুনিয়া আখেরাত সকরাতে কবরে হাসরে ফুলসিরাতে যে কাটো তোমার বন্দা আটই নো মাহবুদ তোমার হবিবর চেহারা আনোয়ারুর বাসাইয়া তোমার বন্দারে ছুটাই দিও। হো আমিন হো। 5 নম্বর 10 আসো কোন আশিকে রসুল আট খান তুলে মারতায় ও ভাই একটা উষ্টা যদি খাও তে সিলেটিয়ার বাড়িয়ে একদিন দৌড়ো যদি 20,000 নাই আর তো না খেলে ভালো। আর রসুলে ফরমাইন সদকা করো আনেওয়ালা মুসিবত থেকে আল্লাহ তোমারে রক্ষা করো। আসো কোনো ভাই 5 নম্বর 10 হাই বেঠিনতে হুনিয়া কিমান কইরা বলে রে আমার মনে কর আমি গিয়া কই দিতাম 10 5জন মানুষ বার হইতাম একটা বাটো মালাইয়া মারো আমারে। 5 নম্বর 10 হোকা আচ্ছা 2 জনে মিলিয়া কবা 5,000 করে 5 নম্বর 10 হোকা পয়লা 500 কোন ইমানদারে হাত দিবাই 10,000 বাবা অত সময় তোমার হোর বাড়ি আসলাই নি রে ভূত আমার তো জান যার কি ও বা তকবীর দাও মুরব্বী সাসারে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম দ্বীন ইসলাম। ইয়া আল্লাহ আমরা দিলা দোলা দাড়ি দেখি আর তুমি ওলা দেখ রায় ও আল্লাহ তুমি তো তোমার হবিবে ফরমাইছেন দোলা দাড়ি আল্লাহ দোয়া করলে ফিরত দিতে তোমার রহমতের শরম লাগে। আল্লাহ সাবর নাম কি থাকে জনাব লুকুস মিয়া সাহেব ও মোহতামিম সাহেব সাসার করার ভাই 5 নম্বর 10,000 টাকা নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো ও আল্লাহ কাল কিয়ামতের দিন রাসূলের খাদিম তলহাল লোকানো লোক লইয়া তোমার নবীর লোকের জান্নাত জায়গা দিও। 6 নম্বর 10 পয়লা 5 6 নম্বর 10 পয়লা 5,000 একজনে ছুটাই দেও এর বাদে যত ফাঁস আইব সমান সওয়াব আল্লাহ তোমার আমল নামা দিবা। আয়াজুর রহমান পূর্বকান্দি পূর্বকান্দি না পূর্ব ইলাসপুর আইজুর রহমান বাই পূর্ব ইলাসপুর 6 নম্বর 10 পয়লা 5,000 টাকা নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হাসর করো আল্লাহ তোমার নবীর খাদিম বানাইয়া তোমার বান্দারে জান্নাতের সাথী বানাও। আমিন হোকা। 2 নম্বর 5 6 নম্বর 10 জনাব মোশাহিদ আলী সাহেব নাতি নাদিম আহমদ নি নাদিম আহমদ আল্লাহ তো তান দাদারে বাবারে তোমার হবিবর চেহারা মোবারক পাইয়া মাফ করে দাও। আয় আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। 6 নম্বর 10 2 নম্বর 5 দাও কেন গদ আলহামদুলিল্লাহ বড় করে খাওয়া ইতা হাজারি নোট দেখলে রক্ত গরম হয় না নি তে বড় করে খাও না খালি আলহামদুলিল্লাহ। 7 নম্বর 10 পয়লা 5
পারলে নগদ দেও, বাপর বেটা লাগান ওরাক্তি বার করো টান মারি, আর তাকে না যদি তে বাবা সুবিধা করে দিও। 7 নম্বর 10 পয়লা বাস। আল্লাহ আল্লাহ, তোমার হবিবে ফরমাইছেন দুজকর তবকা হইল 7টা। নাউজুবিল্লাহ, বড় করে বড়কা। ইয়া আল্লাহ, আমরা এই 7 যে 2 জনে পুরা করে দিবা, তানরে আর তান খানদানরে তুমি 7 তবকা জাহান্নাম থেকে হেফাজতে রাখিও। আমিন খান হন চাই। আর দেখো আমরা আমিন খারে আল্লাহ দিছই। 7 নম্বর 10 পয়লা বাস। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, হায় হায় হায়, কত ইমানদারি নো আইসুন আল্লাহ ভাইবা লাগে, কিন্তু আল্লাহ খার ভিতরে আমাইসুন হে জানি। সুবহানাল্লাহ হো নওয়া। ও রব্বুল আলামিন, 7 তবকা জাহান্নাম থেকে বাঁচবার আশা নিয়া তোমার একজন বন্দারে পয়লা তৌফিক দাও 5000 দেওয়ার। আমিন হোকা। আল্লাহ আমরা দোয়া করি আর তোমার বন্দারে 7 তবকা জাহান্নাম থেকে তুমি হেফাজত করি। আসো খুদা ভাই, 7 নম্বর 10 পয়লা 5000 তাহলে নগদ দিতে, না থাকলে জোগাড় করে দিতে। 7 নম্বর 10 পয়লা 5। আল্লাহ আল্লাহ, জনাব শিলুমিয়া সব পূর্ব ভাড়া, ইলাসপুর পূর্ব ভাড়া। 7 নম্বর 10 পয়লা 5000 টাকা। জোয়ান ভাই হল আল্লাহ তোমরা তোনাক বরকত দিবা। বড় করে কও আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। ইয়া আল্লাহ, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বন্দায় দিন জিন্দা করবা লাগি 7 নম্বর 10 পয়লা 5 দিছই। রব্বুল আলামিন তোমার বন্দারে তান খানদান রে 7 তবকা জাহান্নাম তাকিয়া তোমার হবিবর চেহারা মুবারকের খাতিরে হেফাজত করি। আর খে আসো 7 পুরা করে দিতাই 2 নম্বর 5 দিয়া। 7 নম্বর 10 2 নম্বর 5। হলে হো আল্লাহ, আরো জোরে হো আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি 7 নম্বর 10 পুরা করে দাও, আরেকজন তোমার বন্দারে 5000 দেওয়াই দাও। আসো, কোন ইমানদারের দিলে বাড়িয়ার যে আমি দিলেই টাকা 5000, আর অত মানুষের দোয়া লইলাই আল্লাহ আমারে আমার খানদান রে 7 তবকা জাহান্নাম থেকে হেফাজত করতাম। আমিন হোকা। আসো খুদা মর্দে মুমিন, প্রবাসী, বিদেশি, ব্যবসায়ী, খারবারি, এই মালদার 5000 তো কোনটা নাই বা গাড়ি বেটিন তোর ভালো 5000 টাকা। ভাই আসো, 7 নম্বর 10 খান আমরা পুরা করতাম, তুমি 5000 হইতায়, আর 5000 বরকতে আল্লাহ তোমার দিলর জায়েজ মাকাসিদ পুরা করে দিতা। আমিন হোকা বড় করিয়া। ও 5000 7 নম্বর 10 পুরা হইতো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আমরা রফুরন জিন পুরা করে দিবা। ও মাহবুব, তোমার দরবারও সওয়াল করিয়ার তোমার বন্দার দুনিয়া আখিরাতর জায়েজ ও ফুরন রে তুমি পুরা করে দিও। ভাই দিল খুলিয়া আমিন হও। একজন মর্দে মুমিন 5000 টাকার আওয়াজ দাও, 7 নম্বর 10 পুরা করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ওল্লা জিম দর্শন কবরিস্তানের মতো হয়েছে, কোন লড়াচড়া নাই। কই জুনেদ ভাই? ও মাশাআল্লাহ, কত বড় ওলির নামে নাম, সুলতানুত তাইফা হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির নামে নাম। 7 নম্বর 10 পুরা করছেন এক জওয়ান ভাই জুনায়েদ আহমদ, জুনায়েদ নাইনি, জুনায়েদ আহমদ 7 নম্বর 10 পুরা করছেন 5000 দিয়া।
নারে তাকবীর। আরে জুয়ান হন হে বেটা, জুয়ান বেটায় 5,000 দিল, তোমরা তো না এখানে হইতে পারো নানি। 7 নম্বর দর্শ আল্লাহু আকবার বড় করে হইতে, আল্লাহু আকবরের বরকতে আল্লাহ তোমার তাদের 7 টপকা জাহান্নাম থেকে হেফাজত করবা। নারে তাকবীর। দ্বীন ইসলাম। ইয়া আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দার জওয়ানকে বরকত দাও, জওয়ানি বয়সের মওত থেকে হেফাজত করো, নেক আমলের তৌফিক দাও। হাসরের ময়দানে যেটা জওয়ান হলরে আরশের ছায়ার তলে